আসলে একটা কথা কি জানেন ভাই, বাংলাদেশ ক্রিকেট সাকিব, তারপর তামিম ইকবাল, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, মাশরাফিরা একেবারে অসহায়। দেখুন কালকে যে ম্যাচটা হয়েছে আরবের বিপক্ষে, কালকে তারা যে ম্যাচটা যে হেরে যাবে আমরা কখনোই ভাবতে পারিনি। আসলে দেখুন সাকিব যদি না থাকে তাহলে বাংলাদেশ ক্রিকেট একেবারে অসহায় হয়ে যায়। তারপর দেখুন মেহেদী হাসান মিরাজ আছেন, তারপর মাহমুদুল্লাহ রিয়াদ, তারপর মুশফিকুর রহিম মনে হয়। এখন ভাই বাংলাদেশ ক্রিকেট একেবারে অসহায় হয়ে গেছে। কারণ দেখুন বর্তমানে যে ভাই ক্যাপ্টেন হচ্ছে লিটন দাস, দেখুন লিটন দাস ভাই নিজেই খেলতে পারে না, তাকে মানে ক্যাপ্টেন। দেখুন আমাদের ভাই ক্রিকেটটা ভাই একেবারে এখন অবনতির দিকে চলে গেছে। এখন আর সাকিব নেই, মাহমুদুল্লাহ নেই, মুশফিক নেই, তারা যদি না থাকে তাহলে আমাদের ক্রিকেটটা একেবারে অসহায় হয়ে যায়। দেখুন এখন দেখুন কালকে যে ম্যাচটা হয়েছে, কালকে দেখুন প্রথমে ভাই 70 রানের ভিতরে 7 উইকেট পড়েছে। তারপর দেখুন জাকির আলী অনেক দিনে ভাই একটা ভালো একটা টার্গেট দাঁড় করার পরও ম্যাচটা জিততে পারলো না বাংলাদেশটা। দেখুন তাদের ভাই বোলিং এর কারণে। আসলে দেখুন হাসান মাহমুদ তো কালকে ভালো বল করতে পারেনি। তারপর দেখুন তাদের ভাই কোচিং প্লেয়ার নেই, তারপর কোচিং, তারপর স্টাফ প্লেয়ারদের সব জায়গায় ভাই খামতি পড়ে গেছে ভাই। তাদের যে ভাই এখন যে ভাই গড়ে তুলবে ভাই এমন কোন মানুষ আমি দেখতে পারতেছি না। দেখুন ভাই লিটন দাসকে ভাই ক্যাপ্টেন বানানোর কোনো দরকার ছিল না ভাই। তিনি তো ভাই নিজেই ভাই খেলতে পারে না ভাই, তিনি আবার ভাই অন্যকে কি খেলা শিখে ভাই। এখান থেকে আমাদের ক্রিকেট এখন একেবারে ব্যর্থ হয়ে গেছে।